আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখানে আমাদের বাংলাদেশি আছেন, সিলেটি আছেন, সবাইকে সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যারা বিভিন্ন প্রবলেমের মধ্যে আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে তাড়াতাড়ি ওনাদেরকে স্বাভাবিক এবং মুক্ত সময় ওনাদের জীবনে নিয়ে আসে, এই প্রত্যাশা। আমার এই আজকের যে ভিডিওটা তৈরি করা, এটা বেসিক্যালি আমি প্রথম কিছু অংশটা শুদ্ধ ভাষায় বলবো। কারণ হলো যে এই শুদ্ধ ভাষা বলার পিছনে কারণ হলো অনেকে আমাদের সিলেটের বাইরে যারা আছেন অনেকে হয়তো বুঝতে পারেন না আমাদের সিলেটি ভাষা, বা বুঝতে ওনাদের একটু কষ্ট হয়। এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এটা হলো একান্ত আমার ব্যক্তিগত। আমি সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে আমি আমার যে ফিলিংসটা, আমার যে ক্ষোভটা, আমার যে ধিক্কারটা পজিটিভ ওয়েতে আপনাদের সাথে শেয়ার করার জন্য বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনারা কোনো কথার ফাঁকে, কোনো উত্তেজনার ফাঁকে, কোনো কিছু যদি ত্রুটি হয়ে থাকে, কেউ কোনো কষ্ট পান, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যেটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আপনারা সবাই জানেন অলমোস্ট অল ওভার ওয়ার্ল্ড, স্পেশালি বাংলাদেশি সিলেটি, যে আসাদ, যে বরিশালের যে লোকটা যেভাবে কথা বলল সিলেটিকে কটূক্তি করে, এইটা আসলে আমার মনে হয় শুধু সিলেটি না, কোনো ডিস্ট্রিক্টের কোনো মানুষ এভাবে সুস্থ মস্তিষ্কের মানুষ চাবে না বা গ্রহণ করবে না, যে উনি যেভাবে ওনার কমেন্টস, ওনার মন্তব্য, ওনার খুব একটা ডিস্ট্রিক্টকে ফলো করে বলেছেন। আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজটা করতে পারে বা সাপোর্ট করতে পারে। তো যাই হোক, উনি যে কাজটা করেছেন অত্যন্ত জঘন্যতম কাজ, অত্যন্ত নিম্নমানের কাজ, এবং ধিক্কার পাওয়ার মতো ওনার যে লাইফটা হয়েছে, উনি যে কথাবার্তা বলেছেন, উনি ওনার নিজের চরিত্র সম্পর্কে, নিজের চিন্তাধারা সম্পর্কে, নিজের সুস্থ মস্তিষ্ক সম্পর্কে মানুষের কাছে একটা খুব খারাপভাবে একটা ধারণা তৈরি করে দিয়েছেন। তো যাই হোক, উনি যেটা খুব খারাপ করেছেন, উনি আসলে আমার যেটা মনে হচ্ছে উনি কোনো সিলেটি মেয়ের কাছ থেকে ধিক্কার পেয়ে বঞ্চিত হয়ে রাগে দুঃখে অভিমানে উনি পুরো সিলেটিকে খারাপ বলেছেন। শুধু খারাপ না, খুব নোংরাভাবে বলেছেন। তো এটা আমি আমার পক্ষ থেকে সিলেট টু লন্ডনের পেজের মাধ্যমে অনেক অনেক ধিক্কার, ঘৃণা আসাদ ওনার জন্য। আমি নিজে দেখেছি বরিশালের মানুষ, অনেক মানুষ আছে যাদেরকে আমরা স্যালুট করতে পারি, স্যালুট করার মতো মন চায়। তো অনেক জ্ঞানীগুণী আছেন, একটা খারাপ লোকের জন্য আমরা পুরো বরিশাল ডিস্ট্রিক্টকে খারাপ বলবো না, বিভাগকে খারাপ বলবো না, কিন্তু এইটাও আমরা আশা করব যেরকম খারাপ বলবো না, পাশাপাশি এইটা আশা করব যে ওনার একজন খারাপ মানুষ আরেকটা ডিস্ট্রিক্টের, আরেকটা বিভাগের একটা মানুষকে এইভাবে নোংরাভাবে পুরো গ্রুপকে, পুরো দলকে যেভাবে উনি কটূক্তি করেছেন, ওনাদের রিয়াকশন, ওনাদের বরিশালের বিভাগ থেকে কি আসে, এটা আমরা আশা করব। তো উনি যেভাবে এই উপস্থাপনা করেছে, উনি আসলে নর্মালি কোনো মানসিক প্রতিবন্ধী, উন্মাদ, মানসিকভাবে উনি বিপর্যস্ত। তো যাই হোক, এইটা ওনার করাটা খুবই জঘন্য হয়েছে, খারাপ হয়েছে। উনি শুধু নিজেই কলঙ্কিত হননি, ওনার সাথে সাথে ওনার বিভাগকে, বরিশাল বিভাগকে, ওনার পরিবারকে, ওনার সমাজকে উনি অত্যন্ত ছোট করে ফেলেছেন সমস্ত বিশ্ব দরবারের মাঝে। তো যাই হোক, এইটা ওনার জন্য যে খারাপ কাজগুলো, যে উনি অন্যের মা বোন সম্পর্কে উনি যেভাবে খারাপ কটূক্তি করেছেন, নিজের মা বোন কোথায় আছেন, নিজের মা বোনকে কোথায় রেখেছেন? একদিকে আঙ্গুল তুললে 3টা আঙ্গুল আমাদের নিচের দিকে থাকে। তো এইটা ওনার মাও হয়তো বা এর জন্য লজ্জিত, ওনার বোন, ওনার পরিবার, ওনার সমাজ, আর বিশেষ করে ওনার ডিস্ট্রিক্ট বরিশাল বিভাগ, যে বিভাগটাও আমার মনে হয় যে ওনার মন্তব্যটা শুনে ওরাও লজ্জিত। তো সেই ক্ষেত্রে আমি বলবো
যে আপনি যে কাজটা করেছেন, আপনি শুধু আপনাকে একা রিপ্রেজেন্ট করেননি, আপনি আপনার পুরো বরিশালকে রিপ্রেজেন্ট করেছেন খুব জঘন্যভাবে সবার কাছে। আর আমাদের কথা বলি, আমরা সিলেটি আদিতেও যেভাবে ছিলাম, বর্তমানেও এইভাবে আছি, ভবিষ্যতেও এইভাবে থাকবো। আমাদের মান মর্যাদা আমরা কারো কাছ থেকে চেয়ে আনিনি, আমরা এটা উত্তরাধিকার সূত্রে পাইছি, যোগ্যতা অর্জন করে পাইছি। সিলেটিদের মান মর্যাদা যে কী, সিলেটিদের ভালো কী দিকগুলো আছে, সেইগুলো আস্তে বিশ্ববাসী জানে। আপনি কারো সম্পর্কে আপনি সিলেটি তো পুরো গ্রুপ বাদ দেন, পুরো সিলেটের ডিস্ট্রিক্টের লোক বাদ দেন, আপনি একজন ব্যক্তি সম্পর্কে যদি কোনো কথা বলতে চান, কোনো স্পেশালি খারাপ কমেন্টস করতে চান, তাহলে তার সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নিতে হয়। এইটা নিশ্চয়ই আপনার তো মস্তিষ্ক ঠিক না, যার জন্য আপনি ওইটা আপনার ব্রেইনে কাজ করেনি। তো আশা করব যে এইটা আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার যে দোয়া করতে পারি আমরা, আপনি সুস্থ হয়ে যান। আপনাকে গালি দেব না, কারণ আপনি সুস্থ মানুষ না, আপনি একটা বদ্ধ পাগল, বদ্ধ উন্মাদ। আপনি নিজেও ছোট হয়েছেন, সবাইকে ছোট করছেন। তো আমি যেটা এইটার আপনার এখন আপনি যে কথাগুলো করছেন, যে কাজটা করছেন, এইটা তো আপনাকে যদি সিলেটিরা আশেপাশে পায়, তাহলে আপনার যে কী অবস্থা হবে একমাত্র উপরওয়ালাই জানেন। আপনি বলছেন আমাদের শাহজালাল মাটির পবিত্র মাটির শাহজালালের কথা। আপনি এই কথা বলতে গিয়ে আপনি চিন্তা করেন, আপনি একজন মুসলমান। আমি স্কলার না, আমি ধর্মীয়ভাবে স্কলার না, আমি অতি নগণ্য সাধারণ একটা মানুষ। আপনি এইটা রেফারেন্স টানতে গিয়ে আপনি আমাদের নবীর কথা বলছেন, মরুভূমিতে আসছে, তো এইটা খারাপ জায়গায় আসছে, আমরা আদর্শ হইনি, আমরা ঠিক হইনি। আপনি কোত্থেকে জমিদার আসলেন? আপনি কি রাষ্ট্রপতি? আপনি কি প্রধানমন্ত্রী? আপনি কি স্কলার? আপনি কি আমাদের পথ প্রদর্শক? আপনি জাজ করার কে, যে আপনি আমাদের জাজ করে বলবেন যে তোমরা এখনও ঠিক হওনি, আজকে পাইছি? ওইটা ঠিক না। আপনি কে? আপনি তো কিছুই না। আপনি একটা বাজে কাজ করে লোকজনের কাছে আপনি ফেভার নিতে চাচ্ছেন, মনে করেছেন যে অন্য সিলেটি আপনার এই কথাগুলোর সাথে সিলেটিরা প্রতিবাদ করেছে, কিন্তু আপনি দেখান যে আপনার ডিস্ট্রিক্টের কে আপনাকে সাপোর্ট করেছে, আদার ডিস্ট্রিক্টের আদার বিভাগের কে আপনাকে সাপোর্ট করেছে। কারণ সবাই ধরেই নিয়েছে আপনি একটু উন্মাদ। একটা কথা আছে আসাদ সাহেব, যে মানুষের যখন পতন হয় তখন তার বুদ্ধিভ্রষ্ট হয়। আপনার সেই পতনের প্রথম সোপানটা হইছে আমাদের সিলেটিদের সম্পর্কে কটূক্তি করে। আপনি নিশ্চয়ই জানেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন, কর্নেল ওসমানীর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এইটা তো দ্বিতীয়বার বলা লাগে না। আপনি এত বয়স হয়েছে আপনার, নিশ্চয়ই ইতিহাস পড়েছেন। আপনি বলেছেন আপনি শিক্ষিত, কিন্তু আপনি এই শিক্ষার মর্যাদা কিভাবে দিলেন? এইভাবে নোংরা করে, তাও আবার অনলাইনে লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে আপনি আপনার সাইনবোর্ডটা আপনি তুলে ধরলেন। তো এইটা যে আপনি করছেন, আপনার তো চেহারাই লোকের সামনে দেখানো উচিত না। আপনি এত জঘন্যতম কাজ করেছেন, এত গালিগালাজ আপনি নিজেও খাচ্ছেন, আপনার মা বাবাকে খাওয়াচ্ছেন। কেন লোকজন দেবে না? লোকজন দিয়েছে কারণ উত্তেজতার। আপনার সাথে একজনও যদি প্রবলেম থাকে, আপনি 1-to-1 কন্ট্রাক্ট করে ওইটা সলভ করতে পারতেন। পুরো সবাইকে নিয়ে আপনি খারাপ বলবেন কিভাবে? আপনি সিলেটের ইতিহাস জানেন, সিলেটিরা কতটুকু আন্তরিক। আপনি লন্ডন বলেন, আমরা থালা বাসন ধুয়ে লোকজন থালা বাসন ধুয়ে আপনি দাউদের মলম বেচবেন। আপনি দাউদের মলম বেচেন, আপনাকে কে নিষেধ করেছে? কেউ নিষেধ করেনি। তো কেউ যখন নিষেধ করেনি, তা আপনি এইটা আমাদেরকে দিচ্ছেন যে থালা বাসন ধুচ্ছে, কিন্তু আপনার এইটাই চোখে আপনার পড়ে গেল যে থালা বাসন ধুচ্ছে, কারণ আপনার সেন্স অফ লেভেল তো এইটুক পর্যন্ত, যার জন্য আপনি থালাবাটি ময়লা থালাবাটি পর্যন্ত গিয়েছে। কিন্তু আপনি দেখেননি যে ইংল্যান্ডের, ব্রিটিশের, লন্ডনের অ্যাডমিনিস্ট্রেশনে কে কাজ করতেছে, গভর্নমেন্টের পলিসি মেকিংয়ে কি সিলেটি নাই? এখানে এমপি সিলেটি নাই, মেয়র সিলেটি নাই, বড় বড় অফিস আদালতে সিলেটিরা নাই।
আপনার চোখ ওই থালাবাটির গেছে গেছে, কারণ আপনার দৃষ্টিভঙ্গি তো এইটুক পর্যন্ত। আপনি বলেন 3বার আপনি লন্ডন গেছেন, 3বার লন্ডন গিয়ে সিলেটের একজন মহিলাকে মা ডাকছেন, আপনি অপরিচিত, আপনার ওইখানে যাইতে নৌকাতে ট্রলারে না, ওই যে ফেরিতে যাওয়া লাগে, এত দূরের একটা মানুষ সিলেটি একজন মহিলা আপনি মা ডাকছেন, সিলেটি মহিলা আপনাকে ছেলের মতো আপন করে নিয়েছে, আপনি কি এর প্রতিদান দিলেন? ওই সিলেটি মা বোনকে যখন আপনি কথা বললেন, তখন কি সিলেটের এই আপনার ওই মা যাকে ডাকছেন, যার হাতের খাবার আপনি খাইছেন, যার ঘরে আপনি ঘুমিয়েছেন, তাকে কি আপনি অপমান করেননি? আর যার খেয়ে যার পরে যাকে অপমান করা হয় তাকে কি নাম দেওয়া হয় আপনি নিশ্চয়ই জানেন। তো আমি এই ভিডিওটা করার পিছনে মূল কারণ হলো যে প্রথম যখন সাংবাদিক যে একজন ইংল্যান্ডে সিলেটি সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন, দেখেন আমরা কতটুক দয়ালু, তখন কিন্তু আমরা এইভাবে প্রতিবাদ করিনি, হালকাভাবে উড়িয়ে দিয়েছি। কিন্তু আমাদের ভুলটা ওইখানেই হয়েছে, আমাদের ভালোর দিকটাকে আপনারা খারাপভাবে অ্যাপ্লিকেশন করেছেন, যার জন্য আপনি আসাদ সাহস পেয়েছেন দ্বিতীয়বার বলার জন্য। যদি ওই সময় আমরা অ্যাকশনে এইভাবে চলে যেতাম, তে দ্বিতীয় আসাদ হইতো না। আর এখন আমরা এই প্রতিবাদ করতেছি যাতে করে পরবর্তীতে যারা চিন্তা করছেন যে সিলেটির সাথে লাগবেন, সিলেটির সাথে কথা বলবেন, সিলেটির হেয় করার চেষ্টা করবেন, আপনাদের এই বিষাক্ত স্বপ্নের মধ্যে থাকেন না। বিষাক্ত সেই স্বপ্নের মধ্যে থাকলে এই বিষ আপনাকেই গ্রাস করবে, আপনার বিষ আপনাকে গ্রাস করবে। মিথ্যা যতই চকচক করুক না কেন, মিথ্যা যতই দেখা যাক আপনাকে জয়লাভ করে ফেলছে, মিথ্যার সয়লাভ হয়ে গেছে সবার মুখে মুখে, কিন্তু সত্য এমন এক জিনিস যে যতই জৌলস থাকুক সব কিছুকে এক সময় ম্লান করে দেবে। যতই আপনি আলোকিত করেন না কেন, সূর্য একটাই যথেষ্ট। এত বড় একটা পৃথিবীর জন্য সূর্য একটাই যথেষ্ট। আর আমাদের বাংলাদেশের জন্য আমরা মনে করি আমরা সিলেটিরাই যথেষ্ট। তো যাই হোক, তা আপনি আপনাদের কেউ মান মর্যাদা কেউ কমাতেও পারবে না, কেউ বাড়াতেও পারবে না, আপনারটা আপনার কাছেই থাকবে। কর্মফল সবার সাথে সাথে আপনি যে কর্মটা করেছেন, যার রেজাল্ট হিসাবে আপনি নিজেও গালি খাচ্ছেন, অপমানিত হচ্ছেন, অপদস্থ হচ্ছেন, সাথে সাথে আপনার ফ্যামিলি এবং আপনার বিভাগ সবাইকে আপনি কলঙ্কিত করেছেন, নোংরা করেছেন। আপনি একটা কলঙ্কের দাগ, বরিশালবাসীর জন্য আপনি একটা কলঙ্কের দাগ। তো যাই হোক, আমি বেশি লম্বা করব না, কারণ আমি জানি আপনাদের অনেক বিজি, অনেক ব্যস্ততা আছে। আমার সংক্ষেপে ভিডিওটা করার চেষ্টা করেছি অনেক, খুব সারাদিন কথা বললেও কথা শেষ হবে না। কিন্তু আমি সবাইকে একটা কথাই বলি, আমি বিশ্বাস করি যে পার্সন হিসাবে, যে প্রথমে আমি বাংলাদেশি, তারপর আমি সিলেটি। আমি সিলেটে জন্মগ্রহণ করেছি। আমি বিশ্বের দরবারে আমরা সকল সিলেটি এজ এ সিলেটি হিসাবে নিজের পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আমার কোনো লজ্জা করে না, বরঞ্চ গর্বের সাথে আমি বলতে পারি, যখন আমার সিলেটিদের কথা আমি তখন রেফারেন্স দিই, তখন আমার চোখে চলে আসে কর্নেল ওসমানীর কথা, হাসন রাজার কথা, বাউল সম্রাট আব্দুল করিমের কথা। আপনি বলেন গান সব চ্যানেলে, সিলেটিদের সব চ্যানেলে গান হয়, গান হবে না কেন? আমরা তো বাউল সম্রাট যে, সে তো আমাদের সিলেটেরই। আপনার ভালো লাগে না, আপনি দেখছেন না। আপনাকে কি আমরা কোনো পান সুপারি দিয়ে রিকোয়েস্ট করে নিয়ে এসেছি, ভাই আমাদের এতগুলো চ্যানেল খুলেছে, আপনি একটু দেখেন না প্লিজ? আমরা তো কখনো বলিনি। আমাদের যতগুলো পেজ আছে আপনি দেখবেন একটা পেজেও আমাদের পপুলারিটি লেস নেই, কম নেই, বরঞ্চ দিন দিন বাড়ছে। আমাদের ইউনিটি আছে, আমাদের একতা আছে। আমরা তো কাউকে গিয়ে খোঁচাচ্ছি না, আমরা তো বলছি না যে এই পেজ, এই বিভাগের পেজ, ওই বিভাগের পেজ। আপনি কেন আসছেন এইখানে খোঁচাতে? আপনি কি মনে করেন আপনার এই কথাগুলো আমাদের মান মর্যাদা নষ্ট করবে? মোটেও না। আমি যেটা বিশ্বাস করি, যে মর্যাদার মানুষ, যে সম্মানিত মানুষ, তার আজীবন যতই চেষ্টা করুক না কেন লোকজন, তার মর্যাদা নষ্ট হবে না, হওয়ার কথাও না। কারণ মর্যাদা এমন এক জিনিস যেটা অর্জন করতে হয়, কারো কাছ থেকে নেওয়ার না। তো যাই হোক, যারা পরবর্তীতে
এইরকম চিন্তাভাবনা যদি কারো মনে আসে সিলেটি সম্পর্কে, সিলেটের খারাপ দিকগুলো আপনারা তুলে ধরবেন সিলেটিদের, আগে নিজের চরকায় তেল দেন। আমার একটা কথা মনে হয়ে গেল যে সুই তো আপনারা সবাই চেনেন, সূচের পিছনে কিন্তু একটা ফুটো থাকে। তো সুচ আর চালন, ওই যে চাল যে করে, এটা তো আপনারা সবাই জানেন চালন। তো সুচ আর চালন দুটা পাশাপাশি আছে। সুই বলছে চালনকে, এই তোর 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 ইয়ের মধ্যে এত ফুটো কেন? তো চালন বলছে ফুলকে যে তোর পিছনে এত ফুটো কেন, ছিদ্র কেন? তো সুই বলছে চালনকে যে আমার পিছনে তো একটা ছিদ্র, তোর পিছনে যে হাজার হাজার ছিদ্র, এইগুলোর হিসাব কে রাখবে? তুই তো কোন দিকে কীভাবে তুই শ্বাস নিবি, কীভাবে শ্বাস বের করবি, ওইটাই তো হিসাব তোর রাখা কঠিন। তো আপনি সিলেটি সম্পর্কে বলার আগে নিজের সম্পর্কে প্রথমে দেখেন। যারা ইন ফিউচারে এই ধরনের চিন্তা ভাবনা করছেন মনে মনে, অথবা যদি করেন, তাদের জন্য বলা যে আপনারা নিজেরা আগে দেখবেন কী অবস্থানে আছেন। আর যার সম্পর্কে বলবেন, যে এলাকাবাসী সম্পর্কে বলবেন, তাদের সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে বলেন। ওই আসাদের মতো উল্টাপাল্টা কথা শুনে আর বলে দিলাম অনলাইনে, আর আমাকে সবাই এরকম করলো ওইরকম করলো, এইটা না। ফেসবুক পাবলিক প্লেস এমন এক জিনিস, আপনি ভালো করবেন আপনি স্যালুট পাবেন, খারাপ করবেন আপনি জুতার বাড়ি খাবেন। এইটাই নিয়ম, পাবলিক প্লেসে এইটাই করতে হয়। তো যাই হোক, যারা করবেন ভবিষ্যতে এইগুলো নিয়ে একটু বিবেচনা করে করবেন। আর আমরা একটা জিনিস মনে রাখবেন, আমরা একমাত্র সিলেটি যে আমাদের কাছে মেহমান আসলে, আপনারা জানেন প্রতি বছর আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইসাল্লামের মৃত্যুবার্ষিকীতে লোকজন আসে। এই এতগুলো লোকজন আসে, আমাদের রাস্তাঘাটে কত কষ্ট হয়, তারপর তারা টয়লেট এইটা সেইটা করে কি নোংরা করে ফেলে। তো আমরা তো কি করি, আমরা এই নোংরা করার পরেও কিন্তু আমরা নিজেরা পরিষ্কার করি নিজ দায়িত্বে। কে পরিষ্কার করে? আপনারা পরিষ্কার করে দিয়ে যান, আমরা পরিষ্কার করি। কিন্তু আমরা বলি না, আবার বলে দেই যে সামনের বছর আবার আসবেন, এবং ওনারা আবার সামনের বছর সেই একই আঙ্গিকে আসেন। আপনারা দেখেন কোথায় এরকম হয়? কোথায় হয়? এই যে ইংল্যান্ডের কথা আপনি বারবার রেফারেন্স দিচ্ছেন, আশা সাহেব রেফারেন্স দিলেন। ইংল্যান্ডে কী হয়েছে যে কত শত সিলেটের বাইরে যারা আছেন ওনারা গেছেন, ওইখানে গিয়ে যে ওনাদের যে কাজ দিচ্ছেন, আর যদি সিলেটিরা রেস্টুরেন্ট না দিত তাহলে ওনারা কাজ কোথায় করতেন? কিভাবে স্টুডেন্ট মানিয়ে আসতো? কিভাবে ওনারা সারভাইভ করতেন? তো এইগুলি বলে সিলেটিদের গুণের কথা বলে শেষ করা যাবে না। সিলেটিদের সাথে লাগার আগে একটু চিন্তা করিয়েন। ওই যে একজনের মাথায় মুকুট দেখলে আমি যদি মাথায় এরকম করতে পারি, আসলে আমার মাথায় মুকুট কেন আসলো না, কেন আসলো? আমার মাথায় রক্ত বের হবে। সিলেটিদের দাপট, সিলেটিদের ঐতিহ্য, সিলেটিদের যেটা হলো যে মান মর্যাদা গৌরব, এইটা দেখে যদি আপনি বলেন একটা খারাপ দুইটা চারটা কথা বলে সিলেটিদের এই গৌরবটা আপনি নামাইয়া ফেলবেন, আপনি বুকার রাজ্যে বসবাস করছেন। আপনি এই জগতে বাসিন্দা না, অন্য গ্রহের। তো বুকার রাজ্য থেকে বের হয়ে আসেন। আর যারা করছেন তারাও একটু সাবধান, সিলেটিদের সাথে কথা বলার আগে একটু সাবধান হয়ে নেন। আর এখন আমি কইম যে আমরা যারা সিলেটি প্রতিবাদ করছি, টানটানোর উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট যে আমরা ঠিক আছে, আমি জানি যেভাবে কথাগুলো আইছে এইগুলো খুবই বিতর্কিত, খুবই রাগের গুসার। এইখানে আমিও হয়তো বা আসাদরে মারতাম, তো ওইটাই স্বাভাবিক। খুব খারাপ ভাষায় গালিগালাজও ওয়াও স্বাভাবিক। রাগ যখন মানুষের উঠে তখন কিন্তু এটা খুব খারাপভাবেই মুখেও তখন আমরা চিন্তা করি না। তো আমার একটু রিকোয়েস্ট থাকলো সবার কাছে, আমরা দেখলাম যে পেজর ইনবক্সে অনেক ধরনের ভিডিও, আর আমরা ভিডিও আর আপনারা ভিডিও করি আপনাদের খুব প্রকাশ করা, কিন্তু একটা জিনিস হইলো যে খুব প্রকাশ করতে গিয়ে আমরা যেন না বলি যে আমাদের সিলেটির ঐতিহ্য, সিলেটিরা আমরা কিলা কথা কই। কারণ আপনার এই ভিডিওটা আপনার আম্মা, আপনার আব্বা, আপনার ভাই, আপনার বোন, আপনার বাতিজা, আপনার এনটাইটেল
ফ্যামিলি তো দেখব অল ওভার ওয়ার্ল্ডর মানুষে দেখব। তো যখন আমরা প্রতিবাদটা করবো তখন যেন আমরা একটু শালীনতার মাধ্যমে প্রতিবাদটা করি, এবং তখন আমরা যে গালি ওটার বাচ্চা যে আমরা কই বা খুব খারাপ ওয়ার্ডগুলো আমি জানি এইগুলো আসলে গুছায় আইয়। তো আমরা যারা ওই গেছে যে আমরা যাতে করি পরবর্তীতে আমরা খুবটা প্রকাশ করার লাগি আমরা যেন কিছুটা কারণ এটা সবে দেখের আমরা সিলেটিদের যে মন মানসিকতা, আমাদের যে সিলেটির আমাদের যে শিক্ষা, আমাদের ফ্যামিলির শিক্ষা, এইগুলো যাতে আমরা একটু আমাদের মাথায় রাখি। আমরা যেন সে খারাপ কিন্তু তার ফ্যামিলি যদি তার সাপোর্ট দিয়া থাকে তো অবশ্যই ফ্যামিলি খারাপ। এমন অনেক ফ্যামিলি আছে যে যদি ছেলে খারাপ করে সত্য মিথ্যা যাচাই না করিয়া এই ছেলের সাপোর্ট দিয়া যায় তাহলে এই ফ্যামিলিটা খুবই খারাপ। এইটা বেশি দিন লোকেয়া রাখা যায় না, সমাজের চকুত এক সময় বাসিয়া উঠে, খারাপ জিনিস বাসিয়া উঠে। আর একটা ডিস্ট্রিক্টেরও যে বরিশাল বিভাগেরও যে সব মানুষ খারাপ তাও না। তো আমরা যখন গালি দিব তখন যেন একটু শালীনতা রাখিয়া তারে কই যত খুশি হতো, কিন্তু যাতে করে আমরা তার মা বা ভাই বোন তার জেলার এইটার যাতে আমরা না কই বা একটু কন্ট্রোল করিয়া কই। এখন আমরা যাতে কুত্তার সাথে আমরাও তো কুত্তা হইতাম পারি না। কুত্তা যদি আটুর নিচে কামড় দেয় আমি এত কুত্তারে হইতাম না, তুই আমার আটুর নিচে কামড় দিছস, তোর আটুর নিচে আমিও কামড় দিব। তো আমরা যেন ওয়ার্ডগুলো একটু শালীনতা করিয়া যাতে কই। আমার রিকোয়েস্ট থাকলো, এটা আমার কোনো অন্য কিছু না, আপনারা প্লিজ মাইন্ড করবা না। এটা রাগর উপরে ওইছে, এটা আমি জানি ওইছে, আমিও নিজেও অনেক সময় এরকম করি। তো এটা মানুষে দেখে আমাদের তারা সারি আমরা ওলা খারাপভাবে আমরা রাগ উঠতো, এর লাগে আমরা রাগর জায়গাত আমরা কইছে রাগ উঠতো। আর তারা যাতে আমরা যাতে খারাপ কথা কই আর তারা এইটা আপনারা সামনে তুলিয়া ধরতো। যাই হোক, আমরা চেষ্টা করবো এটা যাইব আর পরবর্তী আমাদের খেয়াল থাকবো যাতে দ্বিতীয় আসাদার সামনে না আয়, এবং যেখান থেকে আসি আমরা এইখান থেকে এইটা যাতে দ্বিতীয়বার সিলেটে কেউ করার সাহস না পায়, এইটা আমরা সবে ধিক্কার জানাই, খারাপ জানাই। সে জঘন্য ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী, তার লাগি দোয়া করতে পারি কারণ সে সুস্থ মানুষ নাই। এর লাগি তার লাগি দোয়া করবো যে সে এত জঘন্য কাজ করছে কারণ সে মানসিকভাবে প্রতিবন্ধী, মানুষের পাগল আস্তা। তো পাগলে কি না হয় ছাগলে, তার সাথে আমরাও খারাপ কথা না হই। এইটাই আমরা একটু ধৈর্য ধারণ করিয়া এটার প্রতিবাদটা করি। এটা আমার সবার কাছে একটু রিকোয়েস্ট। আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয় মাফ করে দিবা। আমি মনে করি সব আমরা যেখানে আছি বুক ফুলাইয়া সিলেটি হই। আমি সিলেটি, আমার দেশ বাংলাদেশ, আমি সিলেটি হিসাবে প্রাউড ফিল করি। আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি যে আমার জন্ম সিলেটি হয়েছে। সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফেজ।